নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে ফলহারিণী কালী পুজো। জানেন জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পুজো ঠিক কবে পড়েছে? এবছর অর্থাৎ 2026 সালের বাংলার 1433 বঙ্গাব্দের ফলহারিণী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি জানেন কি? জানেন কোন তিনটি ফল এদিন মা কালীর চরণে অর্পণ করলে সকল মনস্কামনা পূর্ণ হবে? ফলহারিণী কালী পুজো কেন করা হয় জানেন? এদিন মায়ের আরাধনার তাৎপর্য লুকিয়ে আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জীবনে। এই অমাবস্যার মাহাত্ম্য কি? কোন নিয়ম না মানলে মা কালী অত্যন্ত রুষ্ট হন? ফলহারিণী কালী পুজোর যাবতীয় তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, তারাপীঠ সব জায়গায় ফলহারিণী কালী পুজো উপলক্ষে সাজো সাজো রব। অনেক গৃহস্থের বাড়িতেও এই অমাবস্যায় মা কালীর আরাধনা করা হয়। কিন্তু কেন ফলহারিণী কালী পুজো করা হয় তা জানেন কি? এই বিশেষ দিনে পুজো করলে মা কালী আপনার উপর কৃপা করবেন। তারাপীঠে মা তারাকে এদিন ফলের মালার সাজে সাজানো হয়। সাড়ম্বরে দক্ষিণেশ্বরেও হয় কালী মায়ের আরাধনা। এবছর কবে পড়েছে ফলহারিণী কালী পুজো? 2026 সালের বাংলার 1433 বঙ্গাব্দের ফলহারিণী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে। 2026 সালের বাংলার 1433 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী 15 মে 2026, বাংলার 31শে বৈশাখ 1433 শুক্রবার। সময় শেষ রাত্রি ভোর 4:02 পর থেকে। জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে আগামী 16 মে 2026, বাংলার 1 জ্যৈষ্ঠ 1433 শনিবারে রাত্রি 1:51। 2026 সালের বাংলার 1433 বঙ্গাব্দের ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে 16 মে 2026, বাংলার 1 জ্যৈষ্ঠ 1433 শনিবারে। অমাবস্যার নিশি পালন ও ব্রত উপবাস পালন করা হবে 16 মে 2026, বাংলার 1 জ্যৈষ্ঠ 1433 শনিবারেই। কিন্তু জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় মা কালীকে ফলহারিণী নামে ডাকা হয় কেন জানেন? এই পুজোর মাহাত্ম্য কি? বলা হয় জীবকে যা তিনি দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন। মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী কালী। এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয়ে যায়, বদলে শুভ ফল প্রাপ্তি হয়। তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে। মা কালীকে সন্তুষ্ট করতে হলে এদিন আপনাকে বিশেষ কিছু নিয়ম মানতে হবে। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল নানা রকম মৌসুমি ফল পাওয়া যায়। এদিন মনস্কামনা পূরণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তেরা। বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি নাকি গঙ্গায় ভাসিয়ে পুজো করার রীতি আছে। রামকৃষ্ণ মঠ আশ্রমে এই বিশেষ দিনের আলাদা গুরুত্ব রয়েছে। ফলহারিণী কালী পুজোর কোন তাৎপর্য লুকিয়ে আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জীবনে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এই দিনেই তার স্ত্রী মা সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। ফলহারিণী কালী পুজোর দিন শ্রী শ্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজোই নামে পূজিত হন। দক্ষিণেশ্বরে তার ঘরে মা সারদা দেবীকে পুজো করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তার মুখ্য প্রাপ্তির উদ্দেশ্যে। এই নিয়মে পুজো করলেও এই দিনে অনেকেই নানা রকম ফল দিয়ে মা কালীর আরাধনা করেন। ফল আসলে এখানে প্রতীকী, তা আসলেই সাধকের কর্মরূপ ফল। দেবীর চরণে এদিন ভক্তেরা তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন। পুজোর সময় অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না।
এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে সাধকের সব দোষ কেটে যায়। বলা হয় এই দিন উপবাস ও পুজো করলে সকলের বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে। সাংসারিক দাম্পত্য জীবনের সব বাধা বিঘ্ন কেটে যায়, জীবনের সুখ শান্তি লাভ হয়। মহাকালী একাধারে ভয়ঙ্করী দেবী কালী, আবার অন্যদিকে তিনি অপার করুণাময়ী। মায়ের নানা রূপ, কোথাও তিনি নিত্যকালী, কোথাও মহাকালী, কোথাও ভদ্রকালী, আবার কোথাও তিনি শ্যামাকালী। তিনি আবার ফলহারিণী দেবী কালী। ভক্তিভরে প্রার্থনা করলে ফলহারিণী মা কালী সকল মনস্কামনা পূর্ণ করেন। ফলহারিণী কালী পুজোয় কোন 3টি ফল মা কালীকে অর্পণ করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে, চলুন জেনে নিন। ফলহারিণী কালী পুজোর রাত্রে অমাবস্যা তিথিতে যে 3টি ফল মা কালীকে অর্পণ করবেন তা হলো আম, জাম, লিচু। এই ফলগুলি বিজোড় সংখ্যায় দেবী কালীকে অর্পণ করতে হবে। মা কালীর চরণে 3টি অথবা 5টি করে ফল, আম, জাম, লিচু এগুলি নিবেদন করুন। একটি একটি করে ফল শুরুতে মা কালীর চরণে অর্পণ করতে হবে। আর যদি আম আপনি অর্পণ করেন দেবী কালীকে, তাহলে আম অর্পণ করার সময় বলুন এই মন্ত্রটি: ওম ক্রিং কল্লৈ নমঃ তব শ্রীচরণে আম্রফলম সমর্পয়ামি। 5টি বা 3টি আম মা কালীর চরণে একটি একটি করে দিতে হবে। আবার জাম নিবেদন করার সময় বলতে হবে ওম ক্রিং কল্লৈ নমঃ তব শ্রীচরণে জাম ফলম সমর্পয়ামি। 3টি অথবা 5টি জাম মা কালীর চরণে নিবেদন করতে হবে একটি একটি করে। এরপর লিচু নিবেদন করার সময় বলবেন ওম ক্রিং কল্লৈ নমঃ তব শ্রীচরণে লিচু ফলম সমর্পয়ামি। 3টি অথবা 5টি ফল মা কালীর চরণে একটি একটি করে অর্পণ করতে হবে। যে ফলগুলি আপনি মনস্কামনা পূরণের জন্য মায়ের শ্রীচরণে অর্পণ করছেন, যতদিন না সেই ইচ্ছে পূরণ হচ্ছে ততদিন এই ফলগুলি আপনি গ্রহণ করতে পারবেন না। ইচ্ছে পূরণের পর পুনরায় মাকে পূজা দিয়ে মায়ের চরণে এই ফলগুলি নিবেদন করে আবারও গ্রহণ করতে পারবেন। এটি হলো ফলহারিণী কালী পুজোর বিশেষ নিয়ম। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।